সাহাবাই কেরামকে বলেন, সাহাবীরা রে, তোমরা কে কয়দিন বাঁচবে আমাকে একটু বলো। একজন সাহাবী বলেন, নবী গো, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো বলে বিশ্বাস করি না। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়েছি, মাগরিব পড়তে পারবো বলে বিশ্বাস করি না গো নবীজি। এমন জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি এখন ছেড়ে দেয়, চোখের পানি এখন ছেড়ে দিয়ে আল্লাহ নবী কো, সাহাবীরা রে, এত লম্বা আশা তোদেরকে কে দিল? আল্লাহু আকবার কোন। রে সাহাবীরা শুনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি সুপার পাওয়ার নবী। আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে গেলে পারমিশন লাগবে, আমার গায়ে হাত দিতে গেলে পারমিশন স্যার আমার গায়ে হাত দিবে না। এরপরেও আমি নবী এত লম্বা আশা করি না, ঠিক নেই? রে সাহাবীরা শুনো, আমি কেমন আশা করি তোমরা কি জানো? বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। এমনি আল্লাহর রসুল চোখের পানি দর দর করে ছেড়ে দেয় আর কান্নামাকা কণ্ঠে বলেন, সাহাবীরা রে, আমি যখন নামাজের সালাম ফেরাই ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফেরাইতে পারবো, আমি সুপার পাওয়ার নবী হইয়া পর্যন্ত বিশ্বাস করি না। কই ফজর আর কই জোহর, অত লম্বা টাইম তোমরা কে দিল? যেরকম ঠিক না, খুব সীমিত হায়াত আমাদের। যখন মার গর্তে ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত আছে না নাই? ডান কানে আজান দিল কেন, বাম কানে একামত কেন দিল? আর কারণ আছে না নাই? ভাইয়েরা আমার কিতাবে লেখছে, ডান কানে আজান দিয়ে আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর তাওহীদের বাণী তোমার কানে পৌঁছায়া দিল, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী তোমার কানে পৌঁছায়া দিল, আর একটা মেসেজ দিয়া দিল, এরে শিশু নবজাতক বাচ্চা, এমন এক দুনিয়াতে পদার্পণ করেছো যে দুনিয়ার শুরু আছে শেষও আছে। তোমার জীবন শুরু হয়ে গেছে, কোন দিন জানি তোমার জীবন আবার শেষ হয়ে যায়। বাম কানে একামতের মাধ্যমে বুঝাইয়া দিল, এ নবজাতক শিশু, কান্ডা লাগায়া শুন রে, এমন একটা জমিনে আগমন করেছ যেই জীবনের শুরু আছে শেষও আছে। এমনকি শুধু তা নয়, আরে বান্দা, এই জীবনের শুরু আছে শেষও আছে। তোমার ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে রে, কোন দিন জানি তোমার জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, বাকি আছে কি? এর লেগে আমরা বর্তমান সমাজে জানাজা নামাজের মধ্যে আজানও নাই, একামতও কেন নাই? আগে হয়ে গেছে, কথা কোনা। মার গর্তে ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে, এখন সবার বাকি আছে কি? হাতের জমিনে নাই। তবে দুনিয়াতে একটা কথা শুনেছিলাম উলামায়ে কেরামের জবান থেকে, আপনার নাম নাকি রহমান আছে? সুবহানাল্লাহ। আপনার নাম রহমান আছে, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। তখন আল্লাহ বলবেন, আমার নাম যে রহমান আছে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রহমান যদি থাকে, আপনার নাম রহমান নামের খাতিরে, রহমান নামের বহির্প্রকাশ করে কি আজকের দিন আমাকে মাফ করা যায় না? আল্লাহ বলবেন, বান্দা এখন যে কথা বলছস মারাত্মক কথা, যদি এখন তোর আমি মাফ না করি তাহলে আমার নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর মায়া দয়া কম না বেশি? আল্লাহ নিজে এক আয়াতে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার এত মায়া দয়া, রাত দিন 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না রে? একটু চিন্তার বিষয় ছিল। তোমরা শীতের রাত্রিতে আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাও,
দুনিয়ার রাজা বাদশারা সিকিউরিটি গার্ড থেকে ঘুমায়, আমি আল্লাহ ঘুমাইতাম পারতাম, কিন্তু কেন ঘুমাই না এটা চিন্তার বিষয়। আমি কেন ঘুমাই না এটা চিন্তা করা দরকার। যেরকম ঠিক কিনা? কেন ঘুমাই না? ওই বাসা বাড়িলেন মসজিদের এলাকার কোন মহিলা রাত্র ৩টা ৩:৩০ উঠে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি না রহমান। ঠিক নেই? কোন পুরুষটা বিবাদের সম্মুখীন হইয়া, কোন পুরুষটা জঙ্গলের মাঝখানে পড়ে, সাগরের মাঝখানে পড়ে, আপদে বিপদে পড়ে, সময় নাই গময় নাই, আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিবে। আমি আমার বান্দা বান্দিটাকে সাড়া দেওয়ার জন্যে ২৪টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না। আমি যদি লগে লগে সাড়া না দেই, আমি কি আল্লাহ হইলাম? আমি আল্লাহ হওয়ার মানি হইল যখন তখন বান্দা ডাক দিবে, তোর ডাকে আমি আল্লাহ সাড়া দেওয়ার জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ। এত করে বোঝা যায় আল্লাহর মায়া দেওয়া কম না বেশি? আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা চেক করো আমার সামনে। আল্লাহ আমরা তো একবার চেক করছি, আবার চেক করবো কেন? আমি বলছি আমার সামনে আবার চেক করো। আল্লাহর সামনে বান্দাকে চেক করে দেখুন, চেক করা হবে পুরা মাথা থেকে পা পর্যন্ত। এমনি দেখা যায় বান্দা জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। সুবহানাল্লাহ। কিসের নিচে? আগে টেস্ট করছে কোনো আমল নাই, এখন টেস্ট করে দেখে কিছু আমল আছে। কার ইশারা? আল্লাহ তার বান্দারে মাফ করতে চায়। যেরকম ঠিক কিনা? ফেরেশতারা যখন দেখবে জিহ্বার নিচে আমল, এমনি বলবে এই ফেরেশতারা আমল পাওয়া গেছে? আল্লাহ আমল তো পাইছি। পাইছ? দেখো তো দূরবীন লাগাইয়া তথ্য লাগাও, কোন জায়গার আমলটা দেখো তো। সুবহানাল্লাহ। প্রভু ওই যে নয়াবাজার ঢাকা বাসা বাড়িলেন মসজিদ কমিটির মাহফিল হয়েছিল, এই মাহফিলে বসার আমল। এরে ফেরেশতারা বলো এই বান্দা মাহফিলে কেন বসছিল রে? আল্লাহ তোমার জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়, আয় আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যে। এরে ফেরেশতারা আমার বান্দাকে আমার দেখছনি বলে না, জান্নাত দেখছেনি বলে না, জাহান্নাম দেখছেনি বলে না, এরপরও বসা ছিল। ফেরেশতারা রে এখন তোমরা বলো আমার বান্দার গুনাহ মাফ করতে পারি কিনা? তখন ফেরেশতারা বলবে আল্লাহ আর দেরি করেন না, শরম দিয়েন না, লজ্জা দিয়েন না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। লজ্জা দিয়েন না বললো কেন ফেরেশতারা? লজ্জা দিয়েন না বললো, এটা বলার কারণ আছে। এটা বলার কারণ হইল আল্লাহ যখন বলছিলেন ফেরেশতারা আমি আল্লাহ বনি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল আল্লাহ যে জাতি দুনিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এই জাতি বানায় লাভ নাই। এই কথাটা কে বলছিল কারে? কে বলছিল কারে? ফেরেশতা বলছে কাকে? আমরাই ভালো আছি। আল্লাহ আরেক আয়াতে বলেন আতাজাইলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি কেমন জাতি বানাবেন যে দুনিয়া দাঙ্গা হাঙ্গামা করবো, মারামারি করবো, কাটাকাটি করবে? আল্লাহ কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আমরাই ভালো, আমরাই ভালো। কোন আয়াতে তরজমা? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ আমরা তাসবিহ আদায় করবো, আমরা আপনার প্রশংসা আমরা করব, আপনার তসবিহ আমরা আদায় করব, সেজদা করব আমরা, রুকু করব আমরা। আর জাতি বানায় গ্যাদারিং করেন না, গ্যাদারিং করেন না, এই কথাটা কে কারে বললো?
আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা আমি আল্লাহ, তোমরা কে না জানলেও, কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি কোন জাতি বানাইলে ভালো হবে খারাপ হবে। আমার সাথে তোমরা কেউ বেশি জানো না। আল্লাহ ফেরেশতাদের কথা রাখলেন না, ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে আল্লাহ পাক বনি আদম সৃষ্টি করে ফেললেন, খলিফা প্রতিনিধি আল্লাহ পাক সৃষ্টি করে ফেললেন, তাদের কথা রাখলেন না। এই জন্য ফেরেশতারা বলছিল আল্লাহর শরম দিয়েন না। কেন? বলে আমরা ভাবছিলাম হেরা দাঙ্গা হাঙ্গামা করবো, মারামারি করবো, কাটাকাটি করবো। আজকে এই লোকগুলো দেখা যায় আরামের গুমরে হারাম কইরা ঠান্ডার রজনীতে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে তোমার খুশির লেগে জান্নাতের আশায়। আর শরম দিও না, তাড়াতাড়ি মাফ করে দাও। এখন বুঝছেন কেন লজ্জা দিয়ে না বললো? বুঝাচ্ছে? বুঝতে অসুবিধা আপনার? আমি আপনার পুরান বক্তা, গত বছর আইসি বারো আইসি, কথা কোনা এর লেগে আমার কথা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যখন ঠিক না। তাহলে এই মাহফিলে আসার লাভ আসেনি? আরো যখন এখনো যারা মাহফিলে আসছে না, অনর্থক রাস্তা ঘুরাইতেছে, অনর্থক সময় নষ্ট করতেছে, আছে না নাই? এই লোকগুলো আফসোস করবে কিয়ামতের মাঠে। আফসোস করে করে কি বলবে? আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, সুবহানাল্লাহ জোরে করেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, এখন আমরা চোখে দেখতেছি বাসা বাড়িলেন পাশের কবরস্থানে কি আযাব আরম্ভ হইছে, ঠিক নেই? আরো জোরে কোন। ফারজি'না, আল্লাহ চোখে দেখতেছি, কানে শুনতেছি কি আযাব আরম্ভ হয়ে গেছে, ফিডার আওয়াজ, মায়ের কথা কোনা। কবরস্থানে রাখার পর রসুল বলেছেন মেশকাতের হাদিসে, আমি সেদিনও পড়াইছি, রসুল বলেছেন হাদিসে, কবর রাখার পরে যখন বদ দিন হয়, যদি সে গুনাহগার হয়, পাপিষ্ট হয়, লোহার হাতুড়ি দিয়ে এমন ফিটা দিব, কথা কোনা। তখন বান্দা বলবে আল্লাহ এখন চোখে দেখতেছি কি আযাব আরম্ভ হইছে, আর কানে শুনতেছি কি মায়ের আওয়াজ আরম্ভ হইছে, কথা কোনা। ফারজি'না, আমাকে সেখানে পাঠাও যেখানে দাফন করছিল, জোরে কোন সুবহানাল্লাহ। রাজা ইয়ারজিউ বাবে জরাবা ইয়াজরুব থেকে আসে, আল্লাহ আমার সেই জায়গা পাঠাও যেই জায়গা দাফন করা হয়েছিল। তাহলে যারে যেই জায়গা দাফন করে সেই জায়গার কথা উল্লেখ করে বলবে আল্লাহর কাছে, যেরকম ঠিক কিনা? যদি কাউকে ঢাকায় দাফন করি, বলবে আল্লাহ আমাকে ঢাকায় কবরস্থান পাঠাও। যদি কাউকে সিলেট দাফন করে, আল্লাহ সিলেট কবরস্থান পাঠাও। যদি কাউকে চট্টগ্রাম দাফন করে, বলবে আল্লাহ চট্টগ্রাম কবরস্থান পাঠাও। কেন? না আমাল সালিহা, এখন থেকে আমলে সালেহ করব, নামাজ পড়ব, এখন বুঝা লাইছি, দেখতে লাইছি, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আল্লাহ গুনার কাজ করব না, জিনার কাজ করব না, আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদা চলবো না, ঠিক নেই? ওই দিন বলবে আল্লাহকে, সব বলবে আল্লাহ বুঝা লাইছি, আর অসুবিধা হতো না, আবার ফাটাই দেও, কথা কোনা। আল্লাহ এখন বুঝা লাইছি, আর অসুবিধা হতো না, আল্লাহ আর এমন ভুল করব না, গুনার কাজ করব না, আল্লাহ দিনের কাম আর রাইতে সারতাম না। ঘুমাই গেছেন গা? আসেননি আপনারা? দিনের কাম রাইতে সারি না লোক নাই সমাজ, আসেনি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলিয়া সব দে বাক্সের মধ্যে বরিয়া, কথা কোনা। এমন ভাবে দেওয়া শুরু করছে, খালি ও কুবা শামসু, কথা কোনা। জাতি সব দেখছে, যখন ঠিক না।
বলবে আল্লাহ এখন বুঝে লাইছি, আর অসুবিধা হতো না, আর এমন করতাম না জীবন, দিনের কাম রাইতার করতাম না, দিনের কাম দিন করবো, ফাঁস করি আর না করি, কথা না বুঝে লাইছি, এখন আর অসুবিধা নাই, আবার পাঠাইয়া দাও, আর পাঠাইব নি, আর পাঠানো হবে। এর লেগে আল্লাহ প্রশ্ন করবো বান্দারে, কিরে জাহান্নামে পারে কেন আইলে, হ্যাঁ এখানে কেন আসলে? আল্লাহর এক আয়াত আলোচনা করেন, সুবহানাল্লাহ জোরে কোন। سألهم خزنتها ألم يأتكم نذير। বান্দা এখানে কেন আইলে জাহান্নামের পারো? নবী রাসূল পাঠাইছিলাম না? উলামা ইকরাম কে চিন্না বয়ান করছেন না? হক কানিফির মাশায়েখরা তাজকিরা সবক দিয়ে বুঝাইছিল না? দাওয়াত ও তাবলীগওয়ালা বাইরে গেছেন না তোর কাছে? এখানে আইলে কেন? কথা কনা তোর বান্দা কি কইব? ফর রংশ আল্লাহ নিজেই বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। প্রভু সংবাদদাতা গিয়েছিল, পয়গাম্বররা গিয়েছিল, লক্ষাধিক পয়গাম্বররা দাওয়াতের কাজ নিয়ে গেছিল, উলামা ইকরাম বয়ান কইরা বুঝাইছিল, আল্লাহ হক্কানি ফির মাশায়েখরা তাজকিয়ার সবক দিয়ে বুঝাইছিল, দাওয়াত ও তাবলীগওয়ালা ভাইয়েরা আমাদের দরে দরে গেছিল গাঠটি লইয়া, আমরা গাঠটি সূরা বদনা সূরা কয়া তারাই দিছি। আর যখন ঠিক কিনা ওই আফসোস করবে, কিন্তু আফসোস করলেও আর কাজ হবে। এই জন্য আফসোস করবো কি আগামীকাল না এখন? এখন কেন বলে এখানে বসছি, বসা থেকে উঠার ক্ষমতা এক সেকেন্ডের ভরসা নাই, কথা কোনা গ্যারান্টি আছে? একটা লাইটের গ্যারান্টি 6 মাস দেয়, কথা কোনা একটা মাইকের গ্যারান্টি আছে, একটা গড়ির গ্যারান্টি, মোবাইলের গ্যারান্টি আছে, একটা বিল্ডিং বানালে বিল্ডিং এর গ্যারান্টি 100 বছর, কথা কোনা। কিন্তু আপনার আমার জিন্দিগির এখন গ্যারান্টি আসেনি। যদি আমরা সমাজে গান কয়, এক সেকেন্ডে নাই ভরসা, এই যে ভরসা কয়া টান দিল, হে নিজেও জানে না শ্বাসটা দিয়ে বার করছে ভরসা কয়া, শ্বাসটা ভিতরে নেওয়ার ক্ষমতা আছে কিনা হে নিজেও জানে না, কথা কোনা বলা বড় সহজ, বোঝা বড় কঠিন, যখন ঠিক কিনা? হাই 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 হাই, সামান্য কয়েক সেকেন্ডের দুনিয়া, আমাদের দুনিয়া কয়েক সেকেন্ডের। সেকেন্ড বললেন কেমনে? মুয়াজ্জিন যখন একামত দেয়, আজানের নামাজের একামত, লাস্টের শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় কয়েক ঘন্টা পরে, লগে লগে, কথা কোনা লগে লগে না, এর পরে কয়েক সেকেন্ড জায়গা, 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড জায়গা, কথা কোনা। ভাইয়েরা আমার কিতাবে লেখছে, ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো তোমার এই দুনিয়ার জীবন। কয়েকটা সেকেন্ডের দুনিয়া। আটলান্টিক জায়গা হইতেছে না, আপনারা এদিকে বসেন, চাপে বসেন, সামনে তো অনেক জায়গা আছে আরো। আল্লাহ রাসূল বলেছেন, আটলান্টিক প্রশান্ত মহাসাগর আঙ্গুল ডুবাইলে আঙ্গুলের মাথার মধ্যে কয় কেজি পানি? 1 ফুটা। কয় ফুটা? 1 ফুট পানি হলো তোমার এই দুনিয়ার জীবন, আর সমস্ত পানি হলো তোমার আখিরাতের জীবন। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুরে স্মরণ করো, মৃত্যুরে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুরে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? কয়বার? আমরা চাল চলন দেখলে বোঝা যায় আমরা জীবনও মরতাম না, কথা কোনা। আমরা চাল চলন দেখলে মনে হয় আমরা মাসে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। তবে মৃত্যুকে আমি স্মরণ করি আর না করি,
আমারও ঠিকই স্মরণ করে। কথা কর। আল্লাহর এক আয়াত আলোচনা করেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন মরণের সময় হবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যত সময় তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব ও পুরান ঢাকার মানুষ ফিরে আনো হুশ। কথা কোনা, পুরান ঢাকার মানুষ ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গা, বেহুশ বুঝুন না আপনারা? নমাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, আলেম নাই, ওলামা নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, শুধু দুনিয়া 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 করতে 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 এভাবে তার মাথার গাম পায়ে ফেলায়া সারা দিন ইনকাম করে আর এভাবে তার দিন অতিবাহিত হয়। হঠাৎ এভাবে একদিন মালাকুল মউত হাজির হয়ে যায় আর খালি হাতে বিদায় নিতে হয়। আমরা যখন ক্লাস প্রাইমারিতে পড়ি, স্কুলে যখন ক্লাস প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 4-এ একটা বাংলা বইতে কবিতা আছে, ওই দেখা যা তাল গাছ, আসেনি? আসে না নাই? ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, আসেনি? ওইখানেতে বাস করে কানাবগির অবগি তুই শ্বাস কি, আরে অবগি তুই শ্বাস কি, ফান্তাবাদ ফান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। কথা কোনা, একটা যদি ভাই এমনি ধরে ভাইয়েরা আমার, আমি একটা কবিতা বলে যাই, ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা। আজকে থেকে বলবো না, আজকে থেকে বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? কয় না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মমিন বন্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এ পুরান ঢাকার মানুষ, এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। যদি কবরটা কারোর জন্য ঈমান আমল যদি ভালো হয়ে যায়, যদি ঈমান আমল ভালো হয়, লোকটা নামাজি হয়, সৎ হয়, তাহলে কবর রাখার সঙ্গে সঙ্গে ঘোষণা দিব, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। বলবেন ও ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, এবং কবর থেকে একটা দরজা খুলে দাও জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবর থেকে ঘুমায়া ঘুমায়া আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। শর্ত হইল ঈমান আমল ভালো হইতে হবে। ঈমান আমল